মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান স্বাক্ষর করেছে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি। মক্কায় স্বাক্ষরিত এই চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আর এই নতুন সামরিক জোটকে ঘিরে এখন উদ্বেগ বাড়ছে ইসরায়েলের মধ্যে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, এই চুক্তি ইসরায়েলের আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর থেকেই সেই প্রক্রিয়া কার্যত থমকে আছে। তুরস্ক শুরু থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর হামলার তীব্র সমালোচনা করে আসছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এর আগে সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে তুরস্কের জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ইসরায়েল বিরোধী মন্তব্য নিয়েও দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের অবস্থানও ইসরায়েলের জন্য অস্বস্তিকর। ইসলামাবাদ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা একাধিকবার কঠোর অবস্থান জানিয়েছেন। ফলে তুরস্ক ও পাকিস্তান দুই দেশই ইসরায়েলের দৃষ্টিতে সম্ভাব্য কৌশলগত প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য সৌদি আরব, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই সেদিকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু গাজা যুদ্ধের পর সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে এই প্রতিরক্ষা চুক্তির পেছনে শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের উপর সৌদি আরবের আস্থার সংকটও বড় কারণ। সাম্প্রতিক সংঘাতগুলো রিয়াদকে বুঝিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সৌদি আরব সব ধরনের হামলা থেকে নিরাপদ থাকবে এমন নিশ্চয়তা নেই। নিজেদের নিরাপত্তার জন্য আরো বেশি কৌশলগত বিকল্প ও আঞ্চলিক অংশীদার তৈরি করতে চাইছে সৌদি আরব। আবার কেউ কেউ মনে করছেন, এই জোটের অন্যতম লক্ষ্য ইরানকে মোকাবিলা করা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার পাশাপাশি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চাইছে। অর্থাৎ নতুন এই জোট সরাসরি ইসরায়েল বিরোধী সামরিক জোট না হলেও এর প্রভাব ইসরায়েলের কৌশলগত হিসেবকে জটিল করে তুলতে পারে। এরই মধ্যে অক্টোবরের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নিরাপত্তা ইস্যুতে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে তুরস্ককে নতুন কৌশলগত প্রতিপক্ষ হিসেবে তুলে ধরে নিজের নিরাপত্তা ভাবমূর্তি আরো শক্তিশালী করার চেষ্টা করতে পারেন নেতানিয়াহু। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এরই মধ্যে তুরস্ককে নতুন ইরান হিসেবে আখ্যা দিয়ে পারমাণবিক শক্তিধর পাকিস্তান সহ একটি সম্ভাব্য শত্রুভাবাপন্ন সুন্নি অক্ষ গড়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন। নতুন প্রতিরক্ষা চুক্তি তার সেই সতর্কবার্তাকে রাজনৈতিকভাবে আরো জোরালো করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে নেতানিয়াহুর বিরোধীরা এই চুক্তিকে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাতে ব্যর্থতার প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন। নেতানিয়াহু পাল্টা যুক্তি হিসেবে ভারতের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্বকে সামনে আনতে পারেন, কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিন বৈরিতা ইসরায়েলের আঞ্চলিক কৌশলে দিল্লিকে গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলেছে। সব মিলিয়ে মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই জোট শেষ পর্যন্ত কতটা কার্যকর সামরিক অংশীদারিত্বে রূপ নেবে নাকি এটি মূলত কৌশলগত বার্তা হিসেবে সীমাবদ্ধ থাকবে তা সময় বলে দেবে। তবে ইসরায়েলের আসন্ন নির্বাচন, গাজা যুদ্ধ এবং ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই নতুন জোট নিঃসন্দেহে নেতানিয়াহু সরকারের জন্য নতুন রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।